টানা বৃষ্টি উজানের ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে নিউজ 24 এর মুখোমুখি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সঙ্গে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন রয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকী আজম তার রুমে। আমরা জানি যে তার সাথে আমাদের আগেই কথা হয়েছে। উনি বলছেন গতকাল রাত থেকে উনি সারা দেশের সাথে যোগাযোগ করছেন, বিশেষ করে বন্যা এলাকা যেটি ফেনীতে এখন পর্যন্ত পানির যে ঢল বর্ষায় অতিবৃষ্টিতে, সেখানেই সেই যে ওখান জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে কথা বলা, এবং এছাড়াও শরীয়তপুর শেরপুরও কিছু কিছু জায়গায় নদীর ভাঙনে কিছু এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ওনার কাছে আছে, এবং সবকিছু নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি কি আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকী আজম তার কাছে। মাননীয় উপদেষ্টা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে সময় দেওয়ার জন্য। আপনি এখন পর্যন্ত এই যে ফেনীর যে বন্যার খবর আপনার কাছে কি আছে, এটার সামনের কি কতটা বন্যা বাড়তে পারে নাকি কমবে, সেইটা আবহাওয়া অফিস আপনাকে কি বলেছে, এবং আপনার মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে এখন পর্যন্ত? আমরা জানি যে অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে যে কতজন লোক পানিবন্দী হয়ে আছেন এবং তাদেরকে সাইক্লোন সেন্টারে নেওয়ার ব্যাপারে আপনার কি প্রস্তুতি মাননীয় উপদেষ্টা? গত পরশু দিন এবং গতকাল রাত মিলে ফেনী এবং ফেনীর উপরে ত্রিপুরা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তারই ফলে 3টি নদী পহুয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহুরী আর সিলোনি এই তিনটা ভাঙন হয়েছে, 15টি পাড়ের ভাঙন হয়েছে, যার কারণে পরশুরাম এবং ফুলগাজী ফেনীর এই সমস্ত গ্রামগুলি প্লাবিত হয়েছে। ফেনী সদর প্লাবিত হয়েছে, ছাগলনাইয়া প্লাবিত হয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোতে ইতিমধ্যেই সরকারের যে ত্রাণ কার্যক্রম সেগুলি তাৎক্ষণিকভাবে মানুষকে উদ্ধার করে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে 347 জনকে খাবার দেওয়া হচ্ছে, রান্না করা খাবার, এবং কিছু কিছু জায়গাতে আমরা শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। তো এইসব ভাঙনগুলি পানি ইতিমধ্যেই কমা শুরু করেছে। পানি কমে আসলে তখন আমরা খুব দ্রুত এই ভাঙনগুলোকে আমরা প্রতিরোধ করব, জিও ব্যাগ দিয়ে আমরা ভাঙনগুলো রোধ করব। তো আশা করছি যে বন্যার পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এবং এটা এবার হয়তো আমরা এর পরিত্রাণ পেয়ে যাব। বৃষ্টির পরিমাণ কমে আসছে, এবং ক্রমান্বয়ে আজকেও ফোরকাস্ট করা আছে যে বৃষ্টি ক্রমান্বয়ে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমতে থাকবে। এইটাই এটুকুই বিষয় বলা। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আপনাকে। কথা বলছিলেন নিউজ 24-এর সাথে দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকী আজম।